হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকি এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 16 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, প্লাস পঞ্চম দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে, যেখানে কথা বলবো বুমেরাং এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে, যেখানে কালকি প্রভাস স্যারের ফিল্ম এবং বক্স অফিসে মুভিটি রেকর্ড ব্রেকিং আয় করছে। মুভিটি খুবই তাড়াতাড়ি 1000 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। আমরা আশা করছি এটি সুপারস্টার, আপনারা জানেন রিবেল স্টার প্রভাসের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হবে, যেখানে তুফান আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম ওভারসিজ মার্কেটে তুফান রেকর্ড ব্রেকিং আয় করেই চলছে ডে বাই ডে, এবং যার কারণে কিন্তু ওভারসিজ মার্কেটের দর্শকরা অলরেডি তাকে গ্লোবাল সুপারস্টার বা গ্লোবাল স্টারও নাম দিয়ে ফেলেছেন। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। প্রথম বলবো কালকি নিয়ে, বাজেট হলো 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার সুপারস্টার প্রভাস স্যার ইন্ডিয়ার একজন বড় অ্যাক্টর। ইন্ডিয়ার দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন, তার ফিল্ম পছন্দ করেন, তার ফিল্ম দর্শকদের অনেক বেশি ভালো লাগে, যার কারণে কিন্তু দর্শকরাও তার ফিল্ম ডে বাই ডে দেখেন। আপনারা জানেন কালকি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে, অনেক শো হাউসফুল দিচ্ছে। মুভিটি প্রায় 1000-এর উপরে হাউসফুল শো ডে বাই ডে দিচ্ছে, যেখানে মুভি অনেক বেশি শো কিন্তু চলছে। প্রায় 6000-এর উপরে স্ক্রিনে মুভিটি রিলিজ হয়েছে এবং সকলত্র মুভির কালেকশন ভালো এসেছে। নিজের ষষ্ঠ দিনে আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে আয় করেছে 25 কোটি রুপি, কর্ণাটকা থেকে আয় করেছে 3,50,00,000 রুপি, তামিলনাড়ু থেকে আয় করেছে 2 কোটি রুপি, কেরালা থেকে আয় করেছে 1,30,00,000 রুপি, হিন্দি মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি, মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 16 কোটি রুপি, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 68 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 727 কোটি রুপি। আপনারা যদি এখনও কালকি না থাকেন দেখবেন প্রভাস স্যার একজন রিবেল স্টার, তার ভালো দর্শক রয়েছে, দর্শকরা তাকে সাপোর্ট করছেন। আমরা আশা করছি কালকি ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে 1000 থেকে 2000 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা খুবই প্রবল। এখন কথা বলবো বুমেরাং নিয়ে, বাজেট ছিল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 26 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে, দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি ক্লিন হিট। আপনারা জানেন বুমেরাং টিম অলরেডি কিন্তু সাকসেসফুল পার্টি করে নিয়েছে, সাকসেস পার্টি সাকসেস প্রেস মিট সবই তারা কমপ্লিট করেছে। তার মানে বুমেরাংয়ের যত কস্ট সব উঠে গিয়েছে। আপনারা জানিয়ে দেয় থিয়েটারের কালেকশন দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফিল্মকে ক্লিন হিট বলা হয় না, ওয়েস্ট বেঙ্গলের ফিল্মকে ক্লিন হিট বলা হয় বাজেট রিকভার করতে পারলে। বুমেরাং স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট প্লাস থিয়েটারের কালেকশন মিলিয়ে অলরেডি সাকসেসফুল। মুভিটি নিজেদের যত টাকা ব্যয় হয়েছে তা উঠিয়ে নিয়েছে। নিজেদের 26 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,03,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন, অনেকে বলছে বুমেরাংয়ের বাজেট নাকি কম। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার নিজেও বলেছেন বুমেরাং একটি বিগ বাজেট ফিল্ম এবং এটি একটি সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম, যার কারণে অবশ্যই মুভির বাজেট বেশি হতে যাচ্ছে, কিন্তু অবশ্যই মুভিটি স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করে ভালো টাকা আয় করে নিয়েছে। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি বক্স অফিসে আরও কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, এবং এই মুভিতে আরও কাজ করেছেন মিমি ম্যাম। আপনারা জানিয়ে দেই তুফান ফিল্মটি বক্স অফিসে তুফানি কালেকশন এনে দিয়েছে। তুফান যে রেকর্ড করবে বা এই ফিল্মটি যে বক্স অফিসে একটি ভালো আয় করবে, এটি মুভি রিলিজ হওয়ার আগের হাইপ দেখে অনেকে বুঝতে পেরেছে। বাংলা ইতিহাসে যেরকম আয় কোনো ফিল্ম করেনি, তুফান অলরেডি সেই আয়টি বর্তমানে করে ফেলেছে। আপনারা জানিয়ে দেই তুফান যত টাকা আয় করছে মুভিটি এর চেয়ে ডাবল কালেকশন আয় করবে, কারণ মুভি লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করে ফেলবে। আপনার জানিয়ে দেই প্রথমে তুফানের শো সংখ্যা কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কম করে দিয়েছিল এবং বাকি 4টি ফিল্মেরও শো চালাচ্ছিল, কিন্তু যখন দেখলো দর্শকদের হাউসফুল শো সংখ্যা কমছে না, তখন তারা সকল শো তুফানকে দিয়ে দিতে বাধ্য হলো। কারণ আপনারা জানেন তুফান কিন্তু সিনেপ্লেক্সের সর্বোচ্চ আয় করা সিনেমা। তুফান সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো পেয়েছে, যেটা এর আগে কোনো হলিউড বলিউড বা বাংলা ফিল্ম পায়নি। আমরা আশা করছি তুফান রেকর্ড ব্রেকিং আয় করতে পারবে।
নিজেদের 16 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। নিজেদের পঞ্চম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। স্পেন থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। কানাডা থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। মুভিটি ফ্রান্স থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি বেলজিয়াম থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছে 1,54,00,000 টাকা, যেখানে টোটাল এর গ্রোসাস হলো 37,95,00,000 টাকা। আপনারা জানেন তুফান একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম। মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। সাকিব খান স্যারকে কিন্তু বর্তমানে গ্লোবাল স্টার বা গ্লোবাল সুপারস্টার নামেই ডাকা হয়েছে। মেগা স্টার বা সুপারস্টার নামটিও সরে গিয়েছে, কারণ তার ট্যাগে বর্তমানে গ্লোবাল সুপারস্টারই বলা যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে যেরকম আয় কোনো ফিল্ম ওভারসিজ মার্কেটে করতে পারেনি, সেই থেকে বেশি আয় কিন্তু তুফান অলরেডি করে ফেলেছে। কারণ তুফানের 5 দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন প্রায় 6 কোটি টাকা, যেটি অবিশ্বাস্য। তুফান আপনারা জানেন দুবাইয়ের মতো জায়গা যেখানে বাঙালি কম থাকে। দুবাই কিন্তু কালকি এবং হলিউড অনেক ফিল্ম চলছে, কিন্তু তাদের ফিল্মের কোনো হাউসফুল শো যাচ্ছে না, যেখানে তুফান ব্যাক টু ব্যাক হাউসফুল শো দিচ্ছে। কাল তুফানের 2টি হাউসফুল শো ছিল, আজ তুফানের একটি হাউসফুল শো মাত্র একটি সিনেমা হল থেকে। আমরা আশা করছি তুফান আরও বেশি আয় করবে এবং এটি বাংলাদেশের নাম পুরো বিশ্বে ছড়িয়ে দিবে। ধন্যবাদ।